বাড়ির কাছে কোথাও বিজেপি আসলে মনে করবেন কেউটে সাপ আসছে, সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে মারতে মারতে নদীতে ফেলে দেবেন। জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের নির্বাচনী প্রচারে এসে বেফাস মন্তব্য বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের। ওই নির্বাচনী সভাতেই ছিলেন সোনারপুরের দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র এবং বিজেপি প্রার্থীকে ঘেরাও করে নিদানও দিলেন বিধায়ক লাভলি মৈত্র। মানুষের বড় শত্রু, বাংলার বড় শত্রু হচ্ছে বিজেপি। আপনারা কি তৈরি থাকবেন? তৈরি থাকবেন। ঘরের বাড়ির বাস্তুর কাছে যদি বিজেপি আসে, জানবেন যে একটা কেউটে সাপ আসছে। কেউটে সাপ সঙ্গে সঙ্গে লাঠি সোনা ভাগ করবেন, সেই কেউটে সাপটাকে তাড়া করে মারতে মারতে নদীতে ফেলে দেবেন। আনন্দ বাড়ির সামনে বিজেপি আসলে মনে করবেন কেউটে সাপ আসছে, সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে মারতে মারতে নদীতে ফেলে দেবেন, এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে এবং বিজেপি প্রার্থীকে ঘেরাও করার নিদানও দিলেন বিধায়ক লাভলি মৈত্র। জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের নির্বাচনে প্রচারে এসে এমনটাই বেফাস মন্তব্য বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের। ওই নির্বাচনী সভাতেই ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র এবং বিজেপি প্রার্থীকে ঘেরাও করার নিদানও দিয়েছেন লাভলি মৈত্র। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনেই জনসভা ছিল এবং সেখানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র। এবং এই জনসভার মন্তব্য থেকে এমন মন্তব্য করলেন বিধায়ক শ্যামল মণ্ডল। আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, বিজেপির প্রার্থীকে কেউটে সাপের সঙ্গে তুলনা করেছেন বিধায়ক এবং সঙ্গে তিনি বলেছেন যে লাঠি দিয়ে মারতে মারতে নদীতে ফেলে দেবেন, এমনটাই মন্তব্য করেছেন বিধায়ক বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। দেখুন, যখন বুঝতে পারছে পায়ের তলার মাটি সরে গেছে, দিদি স্বয়ং হেলতে শুরু করেছে, সেই অবস্থাতে এখন এই জাতীয় কুভাষা, গালিগালাজ, ভয় দেখানো এছাড়া ওদের কাছে আর কোনো অস্ত্র নেই। কারণ দেখছেন না, এই পার্টিটা একটা উগ্রপন্থীদের পার্টি। সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়ি থেকে কি উদ্ধার হলো সারা বাংলা, সারা দেশ দেখেছে। অতএব আমি মনে করি যে যারা নিজেরা কেউটে সাপ, তারা এখন ভোল পাল্টে নানা রকম কথা, কুভাষা বলতে শুরু করেছে। আমরা এই বিষয়টা নজরে রেখেছি। আমরা প্রয়োজনে ইলেকশন কমিশনের দ্বারস্থ হব, কারণ এই জাতীয় প্ররোচনা বন্ধ হওয়া উচিত। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।